আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করে। যেমন আমার ছেলেটাকে বিয়ে করাবো, আমরা পাত্রী দেখে এসেছি, কিন্তু এই বিবাহটা কেমন হবে? একটু জমিন রাখতে চাই, কিংবা একটা বিল্ডিং তুলতে চাই, অথবা মেয়েটাকে বিয়ে দিতে চাই, অথবা ছেলেটাকে বিয়ে করাতে চাই, অথবা আমি একটি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে চাই, অথবা আমি কোনো জায়গায় গমন করতে চাই, অথবা ব্যবসাটা শুরু করতে চাই। এমনি করে দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা কিন্তু অনেকের কাছে পরামর্শের জন্য যাই। আর এই পরামর্শদাতা কখনো কখনো ভালো হয়, কখনো এটা দেখা যায় যে সাকসেসফুল হচ্ছে না। তখন মনটা খারাপ লাগে যে আমার চাচা কি পরামর্শ দিল, মামার কথায় আমি এটা করলাম, এখন তো অবস্থা খারাপ। অথবা বিদেশে যেতে চান, অথবা কোনো ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান দেশের বাইরে, এখানে পরামর্শ নেই আমরা। এই পরামর্শটা মানুষের কাছ থেকে নেয়, পারস্পরিক শাওবিরুম ফিল আমরি। আল্লাহ তাআলা বলছেন কাজের ব্যাপারে একে অন্যের পরামর্শ নাও। কিন্তু এই পরামর্শটা যদি আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া হয়, সেটা কেমন হয়? আর আল্লাহর কাছ থেকে পরামর্শ পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ করব কি করব না, সামনে আগাবো নাকি আগাবো না, এইরকম একটা ডিসিশনের ক্ষেত্রে যখন আমরা কনফিউজড হয়ে যাই, অর্থাৎ দোদুল্যমান অবস্থায় থাকি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইস্তেখারা করতেন, সাহাবীগণ ইস্তেখারা করতেন। সেইটার নাম হলো ইস্তেখারার নামাজ। কিভাবে করতে হয়? একেবারে সহজ। একটু দেখি, আমরাও অনেক সময় বিপদে আপদে এ কাজটা করতে পারি। তো আমরা একটু হাদিসের অর্থটা দেখে নেই, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। একটু দেখি। এটা কিন্তু সরাসরি সহিহুল বুখারীর ২য় খণ্ড ৫৭ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আছে। আর মিশকাতুল মাসাবির ১৩২৩ নম্বর হাদিসে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার নিকট ইস্তিখারা করার শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কোরআন মাজিদের কোনো সূরা শিক্ষা দিতেন। কত গুরুত্বপূর্ণ খেয়াল করুন। এরপর তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছে পোষণ করবে, তখন সে যেন ফরজ ব্যতীত ২ রাকাত নামাজ পড়ে। অর্থাৎ ফরজ ছাড়া ২ রাকাত নামাজ পড়তে হবে, এটা নফল নামাজ পড়তে হবে। এরপর বলবে, হে আল্লাহ, আমি তোমারই জ্ঞানের সাহায্যে ভালো দিক প্রার্থনা করছি। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা ইলমিকা, যে আল্লাহ তাআলা, আমি তোমার জ্ঞানে ভালোটা চাই। আল্লাহু আকবার। এই কাজটি করার মধ্যে করলেন নাকি না করার মধ্যে করলেন? যাওয়ার মধ্যে করলেন না না যাওয়ার মধ্যে করলেন? আগাবো নাকি থেমে যাব? আল্লাহু আকবার। এই পরামর্শ আল্লাহর কাছে চাচ্ছে। তোমারই কুদরতের দ্বারা তোমারই নিকট তা অর্জনের ক্ষমতা চাইছি। আমি তোমার মহান অনুগ্রহ হতে ভিক্ষা প্রার্থনা করছি। কেননা তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, অথচ আমি কোনো কিছুতেই ক্ষমতা রাখি না। দেখছেন কত নিজেকে সারেন্ডার করে দিচ্ছে। এরপর তুমি আমার জ্ঞান সমস্ত, মানে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত বিষয়ে তুমি জ্ঞান রাখো, অথচ আমি তার কিছুই জানি না। আমি অতীতকে ভুলে যাই, সামনে আমি কিছুই জানি না ভবিষ্যৎ সম্বন্ধে। এখন সিদ্ধান্ত নিতেও আমার ভুল হয়। এটা আমার দুর্বলতা। হে আমার রব, আমি তো শুধু ভুলের মধ্যেই থাকি। তুমি আমাকে একটু ভালো কিছু দেখিয়ে দাও। তুমি জ্ঞান রাখো, অথচ আমি তার কিছুই জানি না। এরপরে তুমি অদৃশ্য বস্তু অর্থাৎ গায়েবসমূহ সম্পর্ক পরিজ্ঞাত। হে আল্লাহ, আমি যে কাজ করতে চাই, এই কাজটি যদি আমার জন্য ভালো হবে জানো, তাহলে আমার দ্বীনের ব্যাপারে, আমার জীবন ধারণের ব্যাপারে এবং আমার কাজের শেষ ফলের ব্যাপারে, দেখুন কতগুলো কথা, আমার দ্বীনের ব্যাপারে অর্থাৎ ইসলামের কল্যাণের ব্যাপারে, আমার জীবন ধারণের ব্যাপারে, অথবা আমার কাজের শেষ ফলের ব্যাপারে। সামনে দেখলাম অনেক কল্যাণ, কিন্তু কিছুদিন পরেই বলে যে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। এটা না। কারণ পরে কি হবে বছরের পর বছরে একটা পর্যায়ে গিয়ে, সেটাও তুমি জানো। আল্লাহ তাআলা যদি এই কাজটি আমার জন্য ভালো জানো, হ্যাঁ, তাহলে শেষ ফলের ব্যাপারেও তুমি জানো। অথবা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাবির সন্দেহে, আমারই ইহ ও পরকালের ব্যাপারে তা কতটুকু করলেন তুমিই জানো। যদি এই কাজটি আমার জন্য কল্যাণ হয় তাহলে তা আমার জন্য ব্যবস্থা করে দাও এবং তা আমার জন্য সহজ করে দাও, অতঃপর আমার জন্য তাতে কল্যাণ দান করো। আর যদি এই কাজ আমার জন্য খারাপ বা অকল্যাণকর জানো, তাহলে আমার দিনের ব্যাপারে, আমার জীবন ধারণের ব্যাপারে এবং আমার কাজের শেষ ফলের ব্যাপারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইহ ও পরকালের ব্যাপারে, তাহলে তুমি তাকে আমা হতে ফিরিয়ে দাও। আল্লাহ এই কাজটা আমার থেকে তুমি সরাই দাও, আমি এই কাজটা যেন করতেই না পারি। আর আমার জন্য কল্যাণ নির্ধারণ করো, তা যেখানেই আছে। আল্লাহ তাআলা আমি এই কাজটা ফিরিয়ে নিলেও তুমি আমার জন্য এমন একটি কাজ নির্ধারণ করে দাও যা কল্যাণ হয়, সেটা যেখানেই থাকুক আমাকে তুমি সেখানে যাওয়ার তৌফিক করে দাও। অতঃপর তুমি আমাকে আহ তোমার দেওয়া কল্যাণের উপর সন্তুষ্ট রাখো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন নিজের প্রয়োজনীয় বিষয়ের নাম করে, অর্থাৎ এরপরে ওই ব্যক্তি যেন যে প্রার্থনা করতেছে সে যেন বলে যে আল্লাহ তাআলা এটা আমি বিবাহ করতে যাচ্ছি সেই ব্যাপারে বলছি তোমার কাছে, আমি ব্যবসা করতে যাচ্ছি সেই ব্যাপারে বলছি, আল্লাহ তাআলা এটা আমি আমার সন্তানকে বিয়ে দিতে চাই সেই ব্যাপারে বলছি, অথবা আল্লাহ আমি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই সেই ব্যাপারে আমি তোমাকে বলছি, আল্লাহ ওই চাকরিটা আমি নিতে চাই সেই ব্যাপারে বলছি। অর্থাৎ এরপরে তার সাবজেক্টটাকে, মওজু যেটা, যে বিষয়ে সে ইস্তেখারাটা করছে, এটা তিনি বলবেন, বলার পরে ঘুমিয়ে যাবেন। শেষ। ঘুমের মধ্যে তিনি অবশ্যই একটা স্বপ্ন দেখবেন, ওই স্বপ্নের মধ্যেই পুরো ইঙ্গিত হয়ে যাবে এটা করবে নাকি করবে না, হয়তোবা বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে এটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এটা বুখারী শরীফে কিন্তু আসছে হাদিসটা, তো আমরা এই দোয়াটা একটু দেখে নেই। তো ইস্তেখারার ফল কখনোই খারাপ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরু খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আও ক্বালা আজিলি আমরি ওয়া আজিলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরু শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আও ক্বালা ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা। এরপরে ওই ব্যক্তি বলবেন তার সাবজেক্টটা। এখানে মৌলিকভাবে যে আরবিতেই আপনি বারবার বলতে চেষ্টা করতে হবে বিষয়টা এরকম কিন্তু নয়, কিন্তু ভাবটা এরকম, আর আরবিতে আস্তে আস্তে করে মুখস্থ করে নিতে হবে। এখানে আপনার এতটুকু বাদ দেওয়াও যাবে যে আও ক্বালা আজিলি আমরি, এই আও ক্বালা এতটুকু আরবি যারা বুঝেন তাদের এই অথবা এখানে বলা হয়েছে, আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি সম্মানিত দর্শক, যে আমরা যে দোয়াটা পড়ব সেটা কিভাবে পড়ব, কতটুকু, আমি একেবারে আঙ্গুল দিয়ে ধরে দেখাচ্ছি, এভাবে এতটুকুটুকু পড়লেই হবে, যেহেতু এখানে দুইটা রিওয়ায়াত আছে সেজন্য। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, সুম্মা বারিক লি ফি। এই পর্যন্ত আসবো, আবার শুরু করব।
وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري। এ পর্যন্ত পড়ে তারপর বলবো ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা। ব্যাস এই কথাটুকু। তাহলে এই লাইন, এই লাইন, এই লাইন এবং এখান থেকে এতটুকু, সেখান থেকে নিয়ে এতটুকু পড়ব আর এতটুকু পড়ব, তাহলেই হয়ে গেল। অথবা কিচ্ছু জানেন না, শুধু অনুবাদটুকু খেয়াল করুন, অনুবাদের মধ্যে যে আবেগ আছে সেটা আল্লাহকে পেশ করুন। তাহলে ঈশা নামাজের পরে ঘুমাবার আগে আবার 2 রাকাত নামাজ পড়ে পবিত্র বিছানায় শুয়ে যাবেন। তার আগে 2 রাকাত নামাজ পড়ে আপনি এই দোয়াটা পড়বেন। দোয়া পড়ে তারপরে শুয়ে পড়ুন এবং শুয়ে ইচ্ছে করলে আপনি দোয়াটা পড়ুন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যান। তারপরে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার আসবে চমৎকার ফায়সালা। আল্লাহ তাআলা কবুল করুন এবং এই আমলগুলো আমাদের করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।